কক্সবাজার এমন একটা প্লেস যেখানে তুমি যতবারই যাও না কেন তুমি কখনোই বোর ফিল করবে না। আমাদেরই দেখো, নিজেরাই জানি না আজ পর্যন্ত কতবার কক্সবাজার গেছি। তাও 2024 নভেম্বর মাসে আমরা আবার চলে যাই কক্সবাজার। তো এখন যে ক্লিপগুলো দেখছো এটা হচ্ছে 21 তারিখের, মানে কক্সবাজার যাওয়ার আগের দিন। আমরা গিয়েছিলাম 22 তারিখে। তো তখন প্যাকিং চলছিল। আর এটা হচ্ছে 22 তারিখে যখন আমরা কক্সবাজার যাচ্ছিলাম। তো এটা মাইক্রোতে ছিল। তারপরে গাড়ি একটু গ্যাসের জন্য থামলো, তখন দেখলাম যে বড় মেশো কফি নিয়ে এসছে বাসা থেকে। তো আমরা সবাই কফি খাচ্ছিলাম। আমার মেশো মাঝে মাঝে সালমান খান থেকে আমির খান পেয়ে যায়। এরপরে কফি খেয়ে আমরা সবাই আবার মাইক্রোতে উঠে গেলাম। তো একটু পরে আমাদের মাইক্রো থামলো ফোর সিজনস রেস্টুরেন্টে। সেখানে আমরা স্যান্ডউইচ আর চা খেলাম, আর আবার উঠে বললাম গাড়িতে। এরপরে 4 কি 4.5 ঘন্টা জার্নির পর আমরা চলে আসলাম আমাদের রিসোর্টে। তো আমাদের রিসোর্টের নাম ছিল সাগর নিবাস। এখানে আমরা আগেও একবার এসেছি, আর সেবার এসে আমাদের অনেক ভালো লেগেছিল, তাই এবার আমরা আবার এখানে চলে এসেছি। আমি তো এসে মাত্র দোলনায় বসে গেছি, তো আমি জানি না অন্যরা কোথায় ছিল। সো আমরা এখানকার কটেজগুলো নিয়েছিলাম। তো আমাদের 3টা কটেজের নাম ছিল পানসি, সাম্পান আর নায়রি। তারপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে দিল, আর আমরা চলে গেলাম সুইমিং করতে। তো আমরা যে কটেজগুলোতে ছিলাম সেগুলোর প্রাইস ছিল পার নাইট 8,800 টাকা, আর নর্মাল রুমগুলোর প্রাইস একটু কম ছিল। তো আমরা সুইমিং পুলে নেমে গেলাম। আর সুইমিং পারুক না পারুক, সুইমিং পুলে লাফালাফি করতে কার না ভালো লাগে। দেখো, আমিও সুইমিং পারি। তো এরপরে আমরা চেঞ্জ করে লাঞ্চের জন্য চলে আসলাম। আর রিসোর্টের অপোজিটে রোডটা ক্রস করলেই হচ্ছে রেস্টুরেন্ট। এই যে সিঁড়ি দিয়ে উঠলে যেখানে আমরা লাঞ্চ করেছিলাম। তো সেখানে উঠে আমরা দেখলাম যে কর্নারের টেবিলে অনেক সুন্দর সানলাইট আসছিল, তাই আমরা সেখানে বসে পড়লাম। তো তারপরে আমাদের লাঞ্চ চলে আসলো, আর লাঞ্চে ছিল হচ্ছে ভুনা খিচুড়ি, আচারি চিকেন, স্যালাড আর কিছু না, আচ্ছা কোল্ড ড্রিঙ্কস। তো তারপর লাঞ্চ শেষ করে আমরা আমাদের টেবিল থেকেই বিচ দেখতে পাচ্ছিলাম, কারণ বিচ একদম কাছে এখান থেকে। আর তখন অল্প কিছু মানুষ ছিল। আমরা তখন রেস্টুরেন্টে বসেছিলাম, মানে যেখানে আমরা জাস্ট লাঞ্চ করে উঠলাম আর কি। তো সেখান থেকে আমরা বিচ দেখছিলাম। এখানে আমাদের কাণ্ড দেখো। তো তারপর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে ডান পাশ দিয়ে একদম সোজা গেলে হচ্ছে বিচ।
তো একটু হাঁটতে হয় আর কি, মানে বালুর উপর দিয়ে হাঁটতে হয়। আর একটু হাঁটলেই হচ্ছে বিচ। আর আমরা লাঞ্চ করে এসেছিলাম এখানে সানসেট দেখার জন্য। আর ভিডিওতে আমার ক্যামেরাটা অনেক বেশি কাঁপছে, কেন সেটা আমি নিজেও জানি না, সো প্লিজ একটু ইগনোর করো। আচ্ছা, আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম, আই থিঙ্ক সেজন্যই এরকম কাঁপছে ক্যামেরাটা, জানি না। আচ্ছা, এখন 4x স্পিডে দেখো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওকে, সো ফাইনালি আমরা এখন একদম কাছে চলে এসেছি। আর এই দেখো আমার সামনে, মানে আমার পিছনেই সমুদ্র। তখন সমুদ্রটা কি যে সুন্দর লাগছিল, তোমরাই দেখো। তো তখন আমি স্নিকার্স পরে থাকায় অনেক ইচ্ছার সত্ত্বেও আমি সমুদ্রে পা ভিজাতে পারলাম না, এমনি সামনে গিয়ে ভিডিও করছিলাম আর কি। তো একটু পরে আমরা আমাদের রুমে চলে আসি, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এই যে পরপর 3টা কটেজ, এই 3টাতেই আমরা ছিলাম। আর এটা হচ্ছে আমাদের রুম, আর এটা আমি। তো দেখো, আমি আমাদের ব্যালকনি থেকে হচ্ছে পুল দেখা যাচ্ছিল, পুলে অনেক রকমের লাইট জ্বলছিল। আর আমি রুম টুর দিনই, সেটা পরের দিন ভিডিও করেছিলাম, সো তোমরা সেটা পরে দেখতে পাবে। এখন এটা দেখো। তো আর একটু পর আমরা সবাই আমাদের রুম থেকে বেরিয়ে গেলাম, কারণ আমরা এবার ডিনারে যাচ্ছিলাম, রাত হয়ে গিয়েছিল তাই। তো আমরা সবাই বের হয়ে বাইরে দাঁড়ালাম, আর এরপর আমরা চলে যাব হচ্ছে ডিনারে। তো তারপর আমরা চলে গেলাম কলাতলি বিচের ওখানে। আর সেখানে আমরা বারবিকিউর অর্ডার দিয়ে হচ্ছে বার্মিস মার্কেটে ঘুরছিলাম। তো সেখান থেকে ভাইফোঁটার গিফট হিসেবে রাজদাদা আমাকে সানগ্লাসটা কিনে দিয়েছিল। আর তারপর 1 ঘন্টার মতো লেগেছিল এই বারবিকিউ গুলো হতে। তো আমরা সেখানে এগুলো দিয়ে ডিনার করে নিলাম। আর এরপর এগুলো শেষ করে আমরা হচ্ছে আবার বিচে চলে আসলাম। সেখান থেকে কাছেই ছিল, তো বিচে এসে ঘুরছিলাম একটু। আর ভিডিওতে খুব ভালো করে কিছুই দেখা যাচ্ছে না, কারণ রাত ছিল, অন্ধকার হয়ে গিয়েছিল। এগুলো রাতের 10:30 বাজে। তো তারপর কিছুক্ষণ পরে আমরা আবার আমাদের রিসোর্টে চলে গেলাম। আর গাইস, তোমরা তো দেখলেই যে কক্সবাজারের এই ডে 1-এর ব্লগটা রেডি করতে অনেক বেশি টাইম লেগে গিয়েছে। আর ভিডিওটা এমনিতে অনেক বেশি বড় হয়ে গিয়েছে, সো এখানে ডে 2টা দেখানো আর পসিবল হবে না। তো নেক্সট ভিডিওতে তোমরা কক্সবাজারের ডে 2 দেখতে পাবে। সো স্টে টিউনড ফর দ্যাট, টেক কেয়ার, গুড বাই।